একটা গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, পেছনে কত কোটিপতিরা দাঁড়ায়, কত ক্ষমতাওয়ালারা দাঁড়ায়। ওই গরিব সন্তান যখন হাত বাঁধে, পেছনের লোকেরাও হাত বাঁধে। একটা বাচ্চার ইশারায়, এক গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ, মসজিদের মানুষ রুকু দেয়, সেজদা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। এত সুন্দর সিস্টেম ইসলামে দেখা বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত সুন্দর সিস্টেম, এক গরিব, ওর বাড়ি কেউ জানে না, কেমন লেখাপড়া করেছে জানে না। ও নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায়, হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায়। সেজদায় যখন যায়, হাজারো লাখো মানুষ তখন সেজদায় চলে যায়। এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। এই নামাজ যার যত সুন্দর, জীবনের সব আমল আখলাক লেনদেন তত সুন্দর। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুত্তাকিনদের পরিচয় নামাজ। যদি তুমি নামাজ দাঁড়াইয়াও পড়তে না পারো, তুমি অসুস্থ হয়ে যাও, বসে বসে নামাজ আদায় করো। যদি বান্দা তুমি বসে নামাজ আদায় করতে না পারো, অসুস্থ, তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায়। নামাজ বন্ধ করার সুযোগ নাই, কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় ইবাদতের অংশ। কারণ মানুষের শরীরের মধ্যে 4 আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা। যখন বান্দা সেজদায় গিয়ে ওই কপালটা ঠেকায় দেয়, নবীজি বলেন আল্লাহ পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকায় দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। নামাজ কায়েম করবেন, সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা। জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা। আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই নামাজ আমরা পড়ি না, অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয়, অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই, বরং আরো ভালো লাগে। নামাজ আপনার রিজিকের বরকত বাড়ায় দিবে, নামাজ সংসারে বরকত বাড়ায় দেয়, নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয়। নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষ, তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে। অতএব যারা নামাজ পড়বে না, এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত থাকবে না। নামাজ যারা পড়বে না, এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না, মোহাব্বত আসবে না। যারা ওযু বানায় নামাজ আদায় করবেন, তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে। দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে, রহম আল্লাহ দান করবেন। হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন।